সৌরভী লাইফস্টাইলে সকলকে স্বাগত, অনেক অনেক অভিনন্দন। আজকে থেকে আমাদের সিকিম ডায়েরি শুরু। তো আজকে সিকিমে গিয়ে কী করছি, কী খাচ্ছি যাচ্ছি তোমাদের সাথে সবটাই শেয়ার করবো এবং তোমরা দেখতে থাকো আগামী পর্বগুলো কী আমরা করছি। তো সবই ভিডিও তোমাদেরকে শেয়ার করছি। তো আজকে আমরা রাত 10:05 দার্জিলিং মেল ধরে পুরো সোজা সিকিম যাব। তো তোমার 10:05 বলেছি আমি, 10:05 দার্জিলিং মেল ধরে চলে যাব পুরো নিউ জলপাইগুড়ি এবং ওখান থেকে আমরা সিকিম পুরো ট্যুরটা কীভাবে ঘুরবো তোমাদের সাথে সবটাই শেয়ার করছি। হ্যালো বন্ধুরা, আমরা সবাই মিলে রেডি হয়ে গেছি, মানে আমি আমার পর। তো এই যে ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি, এই একটা ব্যাগ নেব, এই একটা ব্যাগ। তো কন্টিনিউ করো তোমরা সব ভিডিওটা, খুব বড় হতে চলেছে সিকিমের ভিডিওটা, 5 দিনের ট্রিপ। তো চলো তোমরা সবটাই ভিডিওতে দেখতে পারবে। চলো পুরো ব্লগটা কন্টিনিউ করো। ঘড়িতে তো এখন বেজে গেছে 8টা। তো আমরা আর কিছুক্ষণের মধ্যেই চলে যাব এনজিপি স্টেশনে যাব না, মানে শিয়ালদা স্টেশন চলে যাব। শিয়ালদা স্টেশনে ট্রেন ধরতে চলে যাব 10:05। তো ট্রেন আমাদের আর সকালে নামাবে হলো 8টা সামথিং, একটু লেট হলে ওই 8:05 হবে। তো সবটাই তোমাদের সাথে বন্ধুরা শেয়ার করব। তোমরা কিন্তু দেখতে ভুলো না, পুরো ব্লগটা কন্টিনিউ করো এবং খুবই আনন্দ হবে, মানে মজা হবে। কোথায় থাকছি সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। চলো, এইটুকুনি থাকলো তোমাদেরকে। এবারে ট্রেনে গিয়ে তোমাদের সাথে সবটা ব্লগটা শেয়ার করছি। এই আমাদের এই ব্যাগপত্র গোছানো হয়েছে, এই আমাদের টিকিট, এই আমাদের কালো ব্যাগ, এই একটা রেড ব্যাগ। চলো, যাত্রা শুরু হয়ে গেছে। তাহলে সিকিম যাচ্ছি। আমি আগে বেরিয়ে পড়েছি আর বর পিছনে আসছে, এখনো পর্যন্ত আসেনি। যাই একটা দোকানে যাব, কিছু জিনিস আছে কিনবো, তারপর তোমাদের সাথে ট্রেনে গিয়ে কন্টিনিউ করছি ব্লগটা, ঠিক আছে? চলো যাওয়া যাক তাহলে ট্রেনে। স্টেশনে চলে এসছি আমরা। আমরা ট্রেন কটায় দেবে বোঝা যাচ্ছে না, দেখা যাক ট্রেনটা কটায় যায়, কোথায় দিচ্ছে। কোন দিকে যাবি? কি দেখলি না বোর্ডটা? এই তো এইটার কথা বলছি। হ্যাঁ, এখানে ওই বোর্ডেই খেয়াল পড়বে। কে বলেছে এই বোর্ডে খেলাবে না? এখানেই দেবে, দার্জিলিং মেল বলে দেবে। এখানটা এখনো দেয়নি। এখনো দেয়নি, দেখি আমরা এগিয়ে যাই। এই যে আমার রাজা বাবা চলছে সে ট্রলি নিয়ে, দেখা যাক। সানি কোথায়, কত নম্বরে দিয়েছে সেটাও জানি না, কিন্তু আমরা দৌড়ে যাচ্ছি। বোর্ডে এখনো দেয়নি, বোর্ড দেয়নি, বোর্ডে ওইখানেই দেবে। ওখানেই দেবে বোর্ডে, ওখানেই দাঁড়াতে হবে, এইখানটা দাঁড়াতে হবে। চলো, স্টেশনে চলে এসছি। সরে যা, এখনো আমাদের ট্রেন দেয়নি। দাঁড়িয়ে বোর হচ্ছে আর সে মোবাইল কেটে যাচ্ছে। ট্রেনটাই আসছে না। এই নিয়ে লাগেজ নিয়ে দাঁড়িয়ে আছি, কটায় ট্রেন দেবে জানি না এখনো পর্যন্ত। দেখা যাক কটায় ট্রেন দেয়। ঢুকে গেছি কিন্তু ট্রেন আসেনি এখনো। ট্রেনের
বোর্ডে দিয়ে দিয়েছে, বাট ট্রেন আসছে আমরা পর্যন্ত। আমরা এগিয়ে যাচ্ছি, বর আমার পেছনে আস্তে আস্তে টেনে টেনে নিয়ে আসছে, কিন্তু অধৈর্য বাদ ভেঙে গেছে। চলো দেখি যাই। কোথায় গেলি রে? সেই সেখান থেকে শুরু হয়েছে একদম লাস্টে আমাদের। বাবারে বাবা, কি করবো জানি না। চলো আবার ঘুরে আসছি আমরা, ট্রেনে গিয়ে আপনাদের সাথে সবার সাথে শেয়ার করছি ট্রেনের কিছুটা ক্লিপ নেব। আর ট্রেনই আসেনি, ট্রেন আসেনি, খালি। সাইডা মিথ্যা কথা বলতে বলতে সে আর একদম মানে গেলই না, মানে ও ছুটি নিচ্ছে আর ওর পরে কখন ছুটি নিচ্ছে জানি না। কেউ যাচ্ছে না, ঠিক আছে, কেউ যাচ্ছে না। আমি বলতে হয় এবারে এরা দুজনের মধ্যে কেউ যাচ্ছে, বাবা আর সানি কেউ যাচ্ছে না। অফিস থেকে কোথায় ঘুরে এসছে, এখন এখানে এসে নাটক করছে। ঠিক আছে, এরপরে এবার যদি না জেগেছো দেখো, এরপরে এবার কিন্তু বউকে নিয়ে যেতে হবে, বলে দিলাম। মিথ্যে কথা, মিথ্যে কথা। তাই আমরা খাওয়া খেয়ে নিচ্ছি, ট্রেন ছেড়ে দিয়েছে, বাইরে কিন্তু কিছু শোনা যাচ্ছে না। সে তো খেতে ব্যস্ত। স্লিপারে আমাদের সিট, আর তার সিট পড়েছে আমার বড়ের সিট। তো খারাপ লাগছে, ভালো লাগছে না, শুয়ে আছি অনেকের পরে, ভালোই লাগছে। ও তো আলাদা জায়গায় রয়েছে, নিউ জলপাইগুড়ি স্টেশনে গিয়ে সকালবেলা দেখা হচ্ছে, রাত্রিবেলা। এবার টাটা, গুড নাইট, টাটা, বাই বাই। চলে এসছি, এইটাতে উঠবি? ওদিকে কোথায় আছিস? হ্যাঁ, চলে এসেছি আমরা নিউ জলপাইগুড়িতে, মানে এমনিতে নেমে গেছি, সেই চা ফা খাওয়া হচ্ছে। এবার গাড়ি করে চলে যাবো ঝিলুকের দিকে। আজকে ঝিলুক যাবো না, আজকে যাবো হলো ঋষিখোলা যাবো। তারপরে মানে 3 দিনের আমাদের প্ল্যান আছে, 3 দিনে কোথায় কোথায় কি যাচ্ছি সবগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো গাড়িতে তো উঠে পড়েছি, উঠে এবার চলে যাচ্ছি আমাদের গন্তব্যস্থলে। চলো দেখা হবে আমাদের হোটেলে গিয়ে। চলো
খাবার চলে এসেছে, খেয়ে নিচ্ছি, তারপর হোটেলে দেখা হচ্ছে। গরমের যা অবস্থা হয়েছে। আশেপাশে দেখা যাচ্ছে পুরোটাই। তো বন্ধুরা আমরা চলে এসেছিলাম ঋষিখোলাতে। ঋষিখোলাতে আমাদের এই হোমস্টেটা আমাদের ফার্স্ট যেদিনকার আমরা আমাদের ড্রপ করে দিয়ে গেল ড্রাইভার। তো আমরা ড্রপ করে নিয়ে তারপরে আমাদের দিদি থেকে ড্রপ করলো, তারপরে এখন আমাদের রিসর্টে এসে থামালো। ফার্স্ট রিসর্ট এটা কি সুন্দর, দেখো চারপাশটা পুরো কাঠের পুরো চারদিকটা। এটা আমরা বনলতা রিসর্টে ছিলাম, সুন্দর চারিদিকটা। আর এটা হলো খাবার প্লেসটা, আর খাবারগুলো খুবই সুস্বাদু ছিল, মানে পুরোটাই পুরো মানে মায়ের হাতে তৈরি এরকম রান্না, ঘরোয়া যে রান্নাগুলো হয় না পুরোটাই। এত সুন্দর সুন্দর খাবারগুলো ছিল, খেতেও যেরকম ছিল ভালো। তো আমরা তো খেয়ে নিয়েছিলাম। তারপর সন্ধ্যেবেলা স্ন্যাক্স দিয়েছিল, স্ন্যাক্সে পকোড়া ছিল, তারপরে কফি ছিল, মানে খুবই ভালো। মানে সময়টা সন্ধ্যেবেলার সময়টাও আমাদের খুব ভালো কেটেছে কফি আর পকোড়া খেতে খেতে। এখন আমার বড় বলছে যে পকোড়াটা ভালো লাগছে তোর? সে বলছে হ্যাঁ হ্যাঁ খুব ভালো লাগছে। তো তারপরে আমি সে খাওয়ার পরে আমি একবার খেয়ে দেখলাম, হ্যাঁ পকোড়াটা খুব দারুণই একদম। আর কফিটা দারুণ ছিল খেতে, সে মানে হেভি ছিল খেতে। কফি আর পকোড়া জমে গেছে। সন্ধ্যাবেলাটা গল্প করে করে কফি আর পকোড়া খেয়ে তারপরে কি হবে, তারপরে গিয়ে একটু রেডি হয়ে একটু বাইরে না বেরোলে হয়। তো সারাক্ষণই রেস্ট নিচ্ছিলাম, যেহেতু এতটা জার্নি করেছি না। তো জার্নির পরে কি হয়েছে, ভালো লাগছে না, জন্য একটু সারাক্ষণ করে একটু রেস্ট নিয়ে তারপরে গিয়ে সেজে বুঝে আমরা বাইরেটা একটু গল্প করে নিয়েছিলাম। তারপরে বাইরে নিচ্ছিলাম, একটু লিপস্টিক পরে নিলাম যাতে বাইরে গিয়ে একটু বড় সাথে একটু ছবি তুলে নিই। সেই সব ছবি তোলার জন্য ওই একটু রেডি হয়ে নিচ্ছিলাম। তো এই যে ভিডিওটা হলো আমার তাকে বলতে করে দিই। তো যাই হোক বাইরে তারা এতটাই ভালো ছিল ট্রাভেল এজেন্সি, আমরা গেছি আমাদের কোনো অসুবিধাই হয়নি। তো আমরা দুজনে গেছিলাম প্রথমবার এরকম ট্রাভেল এজেন্সির সাথে, প্রথমবারই গেছি। তো খুবই ভালো লাগলো তাদের ব্যবহার থেকে শুরু করে তাদের খোঁজ খবর নেওয়ার যে একটা মানে কি বলবো, একটা যে হয় না ঠিক হয়ে গেছে, যে তাদের ব্যবহারটা তো খুবই ভালো। তো প্রত্যেকটা রিসর্টের লোকেদেরই ব্যবহার খুবই ভালো ছিল এবং ট্রাভেল এজেন্সিদেরও খুব
খোঁজ খবর নেওয়া যে হ্যাঁ তোমরা ঠিক আছো তো, প্রত্যেকটা জিনিসটাই তারা খুব মানে গাইড করেছে। তো এই দেখো বন্ধুরা, আমাদের এইটা হলো ঋষিখোলার এই জানলার বাইরেটা এত সুন্দর অপরূপ, মানে জায়গাটা কি বলবো, জানলা খুলতেই পাহাড়, সামনে দিকে নদী বয়ে যাচ্ছে, এটা ঋষি নদী, সামনে যে নদীটা আছে এই যে নদীটা দেখছো বন্ধুরা, এটা পুরোটাই ঋষি নদী। তো এটার শেষ কোথায় বলতে পারবো না, কিন্তু মানে শুরু অল্প 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 নদী দিয়ে স্টার্ট হয়েছে, কিন্তু যখন বর্ষাকাল হয় এটা পুরোটাই ভরে যায় নাকি, শুনেছি এটা। আমার হাজব্যান্ড বলছিলেন যে এইখানে পুরো নদীটাই পুরো বর্ষাকালে পুরো পুষ্ট নদী হয়ে যায়, কিন্তু যখন যখন শীতকাল হয়, তারপর গ্রীষ্মকাল হয়, পুরো নদীটা শুকিয়ে যায়। এরকম ছোট ছোট পাথর তোমরা দেখতে পাচ্ছ, দেখো সাইড দিয়ে, ওপর থেকে কি সুন্দর ঝর্ণা পড়ছিল, মানে পাহাড়ের গা বেয়ে কি সুন্দর ঝর্ণা পড়ছিল, দূরে কত সুন্দর পাহাড়। পাহাড়ি ফুল পেয়েছি, পাহাড়ি ফুল লাগিয়ে নিয়েছি মাথায়। তো আমরা তো পাহাড়ে এসে গেছি। পাহাড়ে আজকের হলো দ্বিতীয় দিন। কালকে এসেছি, কালকে স্টে করলাম, আজকে আছি হলো ঋষিখোলা। কালকে স্টে করলাম রাত্রেবেলা, স্টে করে তারপর আজকে আমরা বেরিয়ে যাব কিছুক্ষণের মধ্যেই। ঋষিখোলা থেকে চলে যাব পাদামচেনে। তার মাঝখানে আমরা অনেক ঘুরবো, তো তোমাদের সাথে সবটাই শেয়ার করব ভিডিওর মাধ্যমে। তো দেখো কি সুন্দর নদী বয়ে যাচ্ছে, আর একটা পাহাড়ি ফুল পেয়েছি, কি সুন্দর দেখো বন্ধুরা, আমি কানে লাগিয়ে নিয়েছি পাহাড়ি ফুলটা। আর এদিক দিয়ে বয়ে যাচ্ছে নদী, বয়ে যাচ্ছে, এটা পুরোটাই দেখো বন্ধুরা, নদীটা পুরোটাই বয়ে যাচ্ছে, কি সুন্দর পাহাড়ের কোলে নদীটা বয়ে বয়ে কত দূর চলে যাচ্ছে। তো এই এসেছি পাহাড়ে, একটু ভয় লাগছিল ওখানটায় গিয়ে ছবি তুলতে, তো ওপরে উঠে চলে এলাম। আমি বরকে বললাম যে আমি ওখানটার ছবি আর তুলবো না, চলে এলাম। বর ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কী করছে, ছবি তুলে যাচ্ছে, আমার অনেক শুধু সুন্দর ছবি তুলে দিয়েছে। সে ছবি তুলতে খুব ভালোবাসে, চলো ছবি তাকে দিয়েই তোলাই, ঘন্টার পর ঘন্টা সেও ছবি তুলছে। আর পাহাড়টা দেখো, জাস্ট কিচ্ছু বলার নেই। ঋষিখোলায় এত সুন্দর পাহাড়, মানে হেভি ভিউ। এই দেখো হোমস্টেগুলো দেখেছো, সেই পাহাড়ের ওপরে আমার বর দাঁড়িয়ে আছে। আমাদের হোমস্টে ওইদিকে, পাহাড়ের কোলে কোলে ছোট্ট ছোট্ট হোমস্টে, এত সুন্দর লাগছে, এত ভালো লাগছে, মানে কি বলবো, খুবই ভালো লাগছে। আর এই সাউন্ড, মানে আমাদের হোমস্টের বাইরে এই সাউন্ডটা শুনে মানে সারা রাত ধরে এরকম নদী বয়েই যাচ্ছে, কত সুন্দর, পাহাড়ের কোলে এত সুন্দর একটা নদী। আর সে তো এখন ভিডিও করতে ব্যস্ত, আমার বর। চলো বন্ধুরা, আমরা আবার গাড়িতে যখন উঠে যখন ভিউ পাবো তোমাদের সাথে সবটা শেয়ার করছি, দেখে নাও। তোমার ফুল, পাহাড়ি ফুল। এই সিদ্ধিবিনায়কের মন্দিরে চলে এসেছি, আর টিকিট কেটে ঢুকতে হয়। সিদ্ধিবিনায়কের মন্দিরে একটা আলাদা স্পট, এটায় টিকিট কেটে ভেতরে এই মন্দিরটা খুব সুন্দর। এই যে চারধারে দেখো কি সুন্দর বন্ধুরা ফুলের গাছ লাগিয়েছে, এত সুন্দর পাহাড়ে এত ভালো ভালো ফুলের গাছ, মনে হয় যেন মানে কাপড়ের যে ফুলগুলো হয় না, একদম নয় বন্ধুরা, এটা পুরোটাই অরিজিনাল ফুল, মানে চোখ পুরো মানে মুগ্ধ হয়ে যাচ্ছিল, সেই রকম ব্যাপার চারধারে এত সুন্দর ফুল দেখে। বন্ধুরা আমরা এখন চলে এসেছি সিদ্ধিবিনায়ক মন্দিরে। আজকে ঋষিখোলা থেকে বেরিয়ে আমরা এই নতুন নতুন স্পটগুলো দেখছি আর তোমাদের সাথে শেয়ার করছি, দেখে নাও। মন্দিরটা খুব সুন্দর, চারিদিকটা এত সুন্দর, ফুল গাছগুলো দেখো।
পাহাড়ের কোলে এত সুন্দর একটা মন্দির, দারুণ দারুণ। দেখুন বন্ধুরা, এখানে একটা হনুমান মন্দিরে আছে, বজরংবলীর মন্দির। আর এত সুন্দর পাহাড়ের কোলে দেখো বন্ধুরা, কি দারুণ পাহাড়, সাইড থেকে পুরো দেখা যাচ্ছে পাহাড়। বন্ধুরা দেখো, গাড়ি দিয়ে যেতে যেতে তোমাদের আশপাশে যে পাহাড়ি গ্রাম কীরকম হয় এবং ছোট ছোট যে কি বলবো বন্ধুরা, ছোট ছোট যে অফবিটের জায়গাগুলো হয় না, অফবিটের যে ঘরগুলো হয় না, কি সুন্দর দেখো বন্ধুরা, তোমরা দেখতেই পারবে চারধারে পাহাড়গুলো তোমাদের সাথে খাই এসেছি। এটা কিউকলা ফলস, পাহাড়ের কোলে, এটা দেখে নাও। এই কিউকলা ফলস, ঠান্ডা। আমরা নিচে ছিলাম বাট উপরে চলে এসেছি। রোদ উঠেছে, আমি এদিকে আমি টাকা, রোদ উঠেছে, ভিডিও করছি তাই জন্য তাকাতে বললাম। সে তখন ভিডিও করে বলছে কি খুব ঠান্ডা লাগছে, কিন্তু ফলস দেখো, কিউকলা ফলস। এটা একটা স্পট। বন্ধুরা ঋষিখোলা থেকে চলে এসেছিলাম কোথায়, পদমচিনে। পদমচিনে এসেই দেখো সেকেন্ড দিন তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। এটা আমাদের হোমস্টে। এদিকটা পুরোটা দেখুন, এই বসার জায়গাটা দেখো বন্ধুরা, বসার জায়গাটা দেখে না, কি দারুণ বসার জায়গাটা। এটা একটা কাঠের, ঠিক আছে দেখাচ্ছি, দেখো কি সুন্দর একটা বসার জায়গাটা দেখো। আর এটা থেকে পুরো সিকিম শহরটা দেখা যাচ্ছে। ওপরে পদমচেন, সিকিম একটু নিচে, দেখে নাও বন্ধুরা, দেখেছো কি ভালো লাগছে, দারুণ লাগছে। চলো আর একটু দেখে নিই। এটা চারধারের হোমস্টে, এগুলো সব হোমস্টেগুলো। এখানে দেখো একটা দোলনা আছে, কি দারুণ, কত ধরনের গাছ দেখুন। এই দেখো বন্ধু, কত সুন্দর, কত ধরনের গাছ, ফুলের গাছ। এইটা পুরো বন্ধুরা আমরা যেখানে ছিলাম হোমস্টেটা দেখে নাও, চারদিকটা একবার ভালো করে দেখিয়ে দিলাম তোমাদের সাথে। এখানে দেখো, এখানে সন্ধ্যেবেলা সেখানে মানে আমরা যেখানে পদমচেনে ছিলাম, সেখানে মালিকটা এত সুন্দর বলছে, বিকেলবেলা বলছে যে তোমাদের যদি ঠান্ডা লেগে থাকে, আমরা ঠান্ডা লেগে রয়েছে, মানে আমরা এত
ঠান্ডা লাগছে বলে আমরা নাচানাচি করছি। তোমাদেরও যদি খুব ঠান্ডা লেগে থাকে আমাদের সাথে এসে ডান্স করতে পারো। তো আমি আর আমার হাজব্যান্ড গিয়ে ওখানে একটু ডান্স করে নিলাম এবং খুবই ভালো লাগলো, আনন্দও লাগলো যে তাদের সাথে একটু মিশে আলাপ আলোচনা করে ভালোই লাগলো। তারা খুবই আতিথেয়তায় খুবই ভালো। তো তারা আমাদেরকে আপন করে নিয়েছিল এবং গান বাজনা হচ্ছিল, বলছে এখানে গান বাজনা হচ্ছে, এখানেই থাকো। তো এইবার দেখো বন্ধুরা, আমরা সেই বাদাম চেন থেকে চলে গেছিলাম কোথায়, বাদাম চেন থেকে বেরিয়ে গিয়ে সেই আমরা চলে গেছিলাম হলো ওখানে আমরা সব আশেপাশে দেখার জন্য, বাবা মন্দির টন্দির দেখার জন্য। দেখো বন্ধুরা, বরফে পুরো ঢেকে রয়েছে, পুরো চাদরে মোড়ানো রয়েছে, মানে পাহাড়টা পুরো বরফের চাদরে মোড়া রয়েছে। তো চারধারে বরফটাও তোমরা দেখতে পারবে, আশেপাশে কত সুন্দর বরফ। তো প্রত্যেকটাই তোমাদের ভিডিওর সাথে শেয়ার করে নিচ্ছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তো তাতে একবার লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে নিতে কিন্তু ভুলো না বন্ধুরা। তো দেখো ভিডিওটা পুরোটাই দেখো। তো আমরা পুরো কন্টিনিউয়াসলি ভিডিও করে গেছি, এক জায়গাতেও ভিডিও করতে ছাড়িনি। তো প্রত্যেকটাই তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করেছি। মানে ছোট যে ভিডিওগুলো, মানে ভিডিও ফুটেজ নিতে হয়, সেগুলো প্রত্যেকটাই তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা। তোমরা দেখো যে সিকিমে আমরা কোথায় গেছি, কোথায় খেয়েছি, কোথায় কি করেছি, প্রত্যেকটাই তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা। আর কুপুর লেগে গেছিলাম, কুপুর লেগে গিয়ে তারপরে তোমার বাবা মন্দিরে গেছিলাম। বাবা মন্দিরে একটু হাই হওয়ার কারণে আমার একটু প্রবলেম হচ্ছিল, অক্সিজেনের ঘাটতি হচ্ছিল। তো অক্সিজেনের ঘাটতিটা বুঝতে পারিনি, কারণ অক্সিজেন সিলিন্ডার আমাদের ম্যান্ডেটরি করে দিয়েছিল, ওখানে যেতে গেলে অক্সিজেন সিলিন্ডার নিতেই হবে। তো আমরা অক্সিজেন সিলিন্ডারটা কিনেই নিয়েছিলাম। তো কিনে নেওয়ার ফলে অক্সিজেন সিলিন্ডারও নিয়েছিলাম, আর কর্পূর ছিল সেটাও নিয়েছিলাম। তো সেই হিসেবে এই দেখো বাবা মন্দিরে, এটা হলো থাম্বি ভিউ পয়েন্টে, টাইটানিক, এটা হলো ওল্ড বাবা মন্দির। তো প্রত্যেকটাই তোমাদের সাথে শেয়ার করছি। আজকে আমাদের ট্রিপের লাস্ট ব্লগ এটা। তো লাস্ট ব্লগ বলতে লাস্ট শর্ট আমাদের ভিডিওর। তো কেমন লাগলো আমাদের পুরো ট্রিপটা একটু দেখে নিও আমার এই চ্যানেলটা, এবং সাবস্ক্রাইব করে দিও আমার এই চ্যানেলটা ভালো লাগলে। টাটা বন্ধুরা।